আচ্ছা, আজকে আমরা শুরু করছি তৃতীয় অধ্যায়ের মক টেস্ট। এখানে তৃতীয় অধ্যায় থেকে ইম্পর্টেন্ট আপনার 50টা প্রশ্ন কালেক্ট করা হয়েছে। এই 50টা প্রশ্ন আসলে সবার জন্য, থিওরি পার্টের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সবার জন্য। তো আপনি থিওরি পার্টের কোনো মক টেস্ট দেওয়ার জন্য আপনি লাইফ লাইন না সিভিল সেটা খোঁজার দরকার নেই। এখানে দেখা যাচ্ছে কি, আপনি যদি স্পেসিফিক ভাবে চিন্তা করেন, একটা সাবজেক্টের মক টেস্ট চিন্তা করেন থিওরি পার্টে, দেখা যাচ্ছে আপনি যেই পার্টে পরীক্ষা দিবেন ওই পার্ট থেকে প্রশ্ন কিছুটা তুলনামূলক একটু বেশি থাকে। এই জন্য যে আপনি অন্যগুলা পড়বেন না বা শুধু সিভিল এগুলাই করবেন থিওরির ক্ষেত্রে, তেমন না। আপনি থিওরি পার্টে যত মক টেস্ট পান সবগুলাই করবেন, এবং তৃতীয় অধ্যায় বা থিওরি পার্ট যেহেতু সবার সেম, সবগুলাই পড়বেন। আচ্ছা, আজকে আমরা শুরু করছি তৃতীয় অধ্যায়ের 50টা প্রশ্ন। প্রথম ধাপে আমরা 25টা করব, পরের ধাপে আমরা আরো 25টা করব। আচ্ছা, প্রথম প্রশ্নে আছে যে আমরা যেমন প্রথমেই তৃতীয় অধ্যায় প্রথমে পড়ছিলাম দামুকোজ, যে ড্যামের কাজ পড়ছিলাম। সেখানে ড্যামের দুইটা উদ্দেশ্য ছিল, একটা ছিল চিসুই, একটা ছিল রিসুই। তো মন্দা এই চিতে বলতেছে দামনো মকুতে কিদে আরু চিসুই তো ওয়া নান্ন কত রেস্কা, যে দামনো মকুতে কি মানে যে ড্যামের উদ্দেশ্য হিসেবে চিসুই হচ্ছে কি আপনার বন্যা নিয়ন্ত্রণ বলা হয়, বা চিসুই তো ওয়া নান্ন কত রেস্কা, চিসুই মানে কিসের ব্যাপার বা চিসুইর ব্যাপারটা কোনটা, এই নিচের তিনটা অপশন থেকে চিসুই কোনটা সেটা আপনি সিলেকশন করবেন এখান থেকে। যেমন নৌগিও ইয়া কোগিও দে মিজু ও রিও শুরু কত। নৌগিও ইয়া কোগিওটা হচ্ছে আমি যখন আপনাদের পড়াইছি তখন নৌগিও এবং কোগিও এটা দেখলে আপনাদের বুঝতে বলছে যে এটা হচ্ছে কি, ওটা হচ্ছে রিসুই, যে কৃষিক্ষেত্রে এবং শিল্পক্ষেত্রে যেটা। আর চিসুই এখানে না, দ্বিতীয় অপশনটা আছে দেখেন, ও আমেনো তোকিনি কাওয়ানো মিজুগা আফুরে নাই ইয়োনে চৌসেই শুরু কত, যে ভারী বৃষ্টির সময় নদীর পানি যাতে উপচে পড়ে না যায় তা নিয়ন্ত্রণ করা। তিন নাম্বার আছে সাকানা ও সোদাতেরু। এখানে এই সাকানা ও সোদাতেরু অপশনটা আমাদের ছিল না দামু এর মুকুতিকির মধ্যে। তাহলে এখান থেকে এই দুইটার মধ্যে একটা, তো দুইটার মধ্যে নৌগিয়া এবং কোগিও যেটা সেটা হচ্ছে কি আপনার রিসুই। তো এখানে উত্তর হবে কি দুই। যে এখানে আপনারা এই মক টেস্ট গুলো এমন ভাবে তৈরি করা আছে, আপনারা যদি উত্তরটা সিলেকশন করেন বা আপনি যে কোনো একটা সিলেক্ট করেন, ভুল না সঠিক সেটা আপনাকে এখানে দেখাই দিবে এবং ব্যাখ্যা সহ দেখতে পারবেন। যেমন যে ফ্লাড কন্ট্রোল, এখানে হচ্ছে এর উদ্দেশ্য হলো অতিরিক্ত বৃষ্টির সময় নদী উপচে যাতে পানি লোকালয়ে বন্যা সৃষ্টি করে তার ব্যবস্থাপনা করা, মানে যাতে বন্যা টন্যা না হয় এই উদ্দেশ্যে পানিটার কি আপনার কন্ট্রোল করা বা নিয়ন্ত্রণ করা, সমন্বয় করা, এই হচ্ছে আপনার এই চিসুই। এরপরে 2 নম্বর প্রশ্ন আছে দেখেন, দামনো মকুতে কেদে আরো রিসুই তো ওয়া নান্ন কত দেশকা। রিসুই দেখলে আপনি মনে করবেন, দেখবেন যে কোগিও এবং নৌগিও এবং কোগিও আছে কিনা। এই কোগিও এবং নৌগিও হচ্ছে কি আপনার, এই নৌগিও হচ্ছে কৃষি, আর এই কোগিও হচ্ছে আপনার যে শিল্প ক্ষেত্রে পানির ব্যবহার বা শিল্প, এই ক্ষেত্রে হচ্ছে এই রিসুইটা। তো এখানে উত্তর হবে 3 নাম্বারটা। 2 নাম্বার তো হবেই না, যে কাওয়া ও কিরেইনি সৌজি শুরু, যে নদীটা সুন্দরভাবে পরিষ্কার করা, এখানে এটা হবেই না। মিজু ও ইয়োগো সানাই কত, মানে পানি দূষণ না করা। তো এগুলো আসলে ড্যামের উদ্দেশ্যের মধ্যে আমরা পাই না, পড়ি নাই। তো আপনার কাছে একটু কনফিউশন লাগতে পারে যখন এই দুইটা একসাথে পাবেন। যেমন প্রথম প্রশ্নে দুইটা একসাথেই ছিল, যে নৌগিও কোগিও ছিল, আবার ও আমেনো তো কিনি কাওয়া নো মিজু ও আফুরে নাই ইয়োনি। তো এই দুইটা থাকলে আপনি যদি, আমি আরো একটা সহজ ট্রিক্স যদি আপনি দেখা দেই, এই যে এমন ফোটা ফোটা যদি অপশন থাকে, যে মনে করবেন যে বৃষ্টির, তখন এই ও আমের কথা চিন্তা করবেন। এই চিসুইর মধ্যে এমন ফোটা ফোটা এই কাঞ্জিটা মনে রাখবেন, তাহলে আপনি আরো ক্লিয়ারলি আরো সহজে মনে রাখতে পারবেন। তখন আপনি এই চিসুইর মুখ থেকে যখন ও আমে আছে তখন এটা দিয়ে দিবেন। আর রিসুর ক্ষেত্রে খালি নো গিও ইয়া কো গিও এতটুকু দেখলে আপনি এটা সিলেকশন বা বুঝতে পারবেন। আচ্ছা, 3 নম্বর প্রশ্নতে আমরা যাই, যে এবার হচ্ছে আমরা টার্নেল করছি, যে টার্নেলের কাজ করছিলাম। 4 প্রকার টার্নেল ছিল। এখান থেকে আমরা যেমন মন্দাই শীতে আছে সানগাকুবু নো কাতাই ইওয়া ও কুসাকুশিতে তন্নেরু ও সুকুরু কৌহো ও নান্তো এই মাস্কা, পাহাড়ি অঞ্চলের এই সানগাকুবু থাকলেই আপনারা বুঝবেন কি সানগাকু টানেল, তাই না? তাহলে এই সানগাকুবু নো কাতাই ইওয়া ও কুসাকু সেতে তন্নেরু ও সুকুরু কৌহো ও নান্তই মাস্ক, মানে যে পদ্ধতিতে এই সানগাকুবুতে আপনার টানেলটা তৈরি করা হয়, ওই পদ্ধতি একটা পদ্ধতি ছিল আপনাদের তৃতীয়তে যখন পড়েছিলাম, এটা আমি আলাদাভাবে বোল্ড করে দাগাই দিয়েছিলাম। তাহলে এখানে হচ্ছে কি উত্তর হবে দুই, না তো মু।
যে আপনার পাহাড়ি অঞ্চলে শক্ত পাথর খনন করে টানেল তৈরি করার পদ্ধতিকে এই নাতম বলা হয়। এখানে ব্যাখ্যা দেওয়া আছে, আপনারা এখান থেকে ব্যাখ্যা দেখতে পারবেন। যেমন পাহাড়ের শক্ত শিলাস্তর বা পাথর কেটে সুড়ঙ্গ তৈরি করার আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি হলো কি নাতম বা ন্যাটম। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন আছে যে চি হিউম্যান কারা কুসাকুসি। আচ্ছা, চি হিউম্যান কারা কুসাকু, এদেরকে দেখলে আপনাদের আমি বলে দিছিলাম যে এখানে টানেল পদ্ধতি কোনটা হবে। চি হিউম্যান কারা এগুলা আসলে আপনাদের তখন আমি কিওয়ার্ড হিসেবে ক্লাসে পড়ে দিছিলাম যে এগুলা এই কিওয়ার্ড থাকলে আপনারা বুঝবেন এটা এই টার্নেল, বা এই কিওয়ার্ড থাকলে আপনারা বুঝবেন এটা এই ধরনের কাজ। তাহলে চি হিউম্যান কারা কুসাকুসি কৌকান ও সুকুত্তে কারা উমে মদসু তন্নেরু কৌহো কৌহো ওয়া নান্দেস্কা, যে মাটির উপরিভাগ থেকে খনন করে খালি জায়গা তৈরি করার পর পুনরায় মাটি ভরাট করা। এই উমে মদুসিটা হচ্ছে কি আপনার ব্যাক ফিলিং বা পুনরায় মাটি ভরাট করাকে বোঝায়। তো এই আপনার এই পদ্ধতিতে আপনার টার্নেল তৈরি করার পরে যে টার্নেল তৈরি করার আশেপাশে যে খালি জায়গাটা থাকে ওই জায়গায় আবার উমে মদুসি এই কাজটা করা হয়, মানে ব্যাক ফিলিং করা হয়। ওই টার্নেলের পাশে যে খালি জায়গাগুলো থাকে, যে মাটিগুলো আপনি খনন করে তুলছেন, ওই খনন করা মাটিগুলো আবার এখানে ব্যাক ফিলিং করা হয়। তাহলে এখানে আমার উত্তর কোনটা হবে? চি হিউম্যান কারা। তাহলে এটা কি অফেন কাট টার্নেল একটা ছিল যে কাইসাকু তন্নেরু, এখানে হবে 1 নাম্বার কাইসাকু তন্নেরু। এই কাইসাকু তন্নেরুতে আপনার মাটির উপরিভাগ থেকে পুরো গর্ত তৈরি করে সুড়ঙ্গ বানিয়ে কাজ শেষে পুনরায় ভরাট করা হলো যে অফেন কাট টার্নেল বা কাইসাকু তন্নেরু। আচ্ছা, এবার আছে পঞ্চম বা মন্দাই 5। মন্দাই 5 আছে কি নানজিয়াকুনা জিবান দেমো শিরুদো মাসিন শিরুদো মাসিন ও সুকাত্তে কুসাকুসুরু কৌহো ও কৌহো ওয়া নান্দেস্কা। আপনাদের যখন আমি আপনার শিল টার্নেল পড়াইছিলাম তখন কিওয়ার্ড হিসেবে বলে দিয়েছিলাম যে শিরুদো মাসিন ও সুকাত্তে কুসাকুসুরু, এতটুকু দেখলেই আপনারা বুঝে ফেলবেন সেটা কি শিরুদো কৌহো। বুঝছেন? তাহলে এখানে উত্তর হবে 2, এবং উত্তরের ব্যাখ্যা আপনারা দেখতে পারতেছেন এখানে।